আমার ঢোল আমি নিজে পিটাই না, আমার ঢোল পাবলিক পিটায়, আমি না। প্রথমেই কমেন্ট করে জানাও এটা কোন সিনেমার ডায়লগ বললাম আমি দেখবো সাকিবিয়ান ভাইদের বোনেদের কতজনের মনে আছে আমার ঢোল আমি পিটাই না, আমার ঢোল পাবলিক পিটায়, আমি না। এটা কোন সিনেমার ডায়লগ এবং মেগাস্টার শাকিব খানের মানে প্রেজেন্স যখন আমরা স্ক্রিনে দেখতে পেয়েছিলাম, এই স্পেশাল ডায়লগটাতে সিটি, হাততালি, চিৎকার, আলাদাই একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল সিনেমা হলে হলে। অ্যাকচুয়ালিতে এই যে পুরো ব্যাপারটা হচ্ছে না, যে হিস্ট্রি একটা নতুন একটা ইতিহাস ঘটতে শুরু করেছে, এই প্রথম ইতিহাসটা গড়েই ছিল এই সিনেমাটা, যেটা আফটার কোভিড বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একটা ঝাঁকানাকা লেভেলের জার্ক দিয়েছিল, যে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ মরে যায়নি, মেগাস্টার শাকিব খান আছেন, তিনি 2.0 ভার্সনে ফিরে এসেছেন, আর ফিরে এসেই তার প্রথম সিনেমাটা আফটার কোভিড এই রেসপন্স দিতে পারে। কমেন্ট করে জানাও এটা কোন সিনেমার কথা বললাম। তাণ্ডব বক্স অফিস কালেকশন ডে 3। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে তাণ্ডব তার দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশনটা তুলেছিল, গ্রস কালেকশনটা, সেটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন। এখন তোমাদেরকে আমি এটা বলছি, গতকাল অর্থাৎ ডে 3-তে তাণ্ডবের তৃতীয় দিনে এসে দ্বিতীয় দিনের রেকর্ডকেও ভেঙেছে তাণ্ডব মাল্টিপ্লেক্স চেনে। কত টাকার কি কালেকশন হয়েছে, কোথায় কোথায় হাউসফুল গেছে, কতগুলো শো হাউসফুল গেছে, চলো আমরা একটুখানি ডিটেলস আলোচনা করি। এবং তার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওতে প্রেডিক্ট করবার চেষ্টা করব যে গতকাল অর্থাৎ ডে 3-তে তাণ্ডবের টোটাল বক্স অফিস কালেকশন কত হলো এবং এই প্রথম 3 দিনের টোটাল কালেকশন কত হতে পারে, সেটা নিয়েও আমরা কথা বলবো। আমরা যেটা জানতে পারছি বন্ধুরা, গতকালের ডেটেও 80 lakhs প্লাস একটা মাল্টিপ্লেক্স চেন কালেকশন এসছে। যদিও এই আপডেটটা আমার কাছে গতকাল সন্ধেবেলায় চলে এসেছিল বিদায় আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে সেকেন্ড ডে এবং থার্ড ডেতে 80 lakhs প্লাস করে দুদিনে 1 কোটি 60 লক্ষ টাকা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন করেছে তাণ্ডব, শুধু মাল্টিপ্লেক্স কালেকশন করেছে 1 কোটি 60 লক্ষ টাকা। সিঙ্গেল স্ক্রিন তো ছেড়েই দিলাম বন্ধুরা। গতকাল স্টার সিনেপ্লেক্সের ম্যাক্সিমাম শোজ হাউসফুল গেছে, লায়ন সিনেমাসের ম্যাক্সিমাম শো হাউসফুল গেছে, ব্লকবাস্টার সিনেমাসে প্রচুর শো হাউসফুল গেছে, স্টার সিনেপ্লেক্সে প্রচুর দর্শক এসে টিকিট না পেয়ে ঘুরে চলে গেছেন। এই হিস্ট্রি গতকালের ডেটেও ঘটেছে বাংলাদেশের বুকে। এবং তাণ্ডব স্পেশালি, আই রিপিট, তাণ্ডব স্পেশালি আরবান অডিয়েন্স খুব পছন্দ করছে, মাল্টিপ্লেক্সের অডিয়েন্স তাণ্ডবকে ভীষণ পজিটিভলি নিচ্ছে, সেটা আমরা মাল্টিপ্লেক্সের হল রিয়াকশন দেখলে বুঝতে পারছি। পাবলিক রিয়াকশন ভিডিওগুলো যেগুলো আসছে আমাদের কাছে অনবদ্য, মানে লোকজন নিয়েছে তাণ্ডব সিনেমাটাকে। দেখো, সব সিনেমা সকলের পছন্দ হবে এর মাথার দিব্যি কেউ কোথাও দেয়নি, আর সব সিনেমায় যে প্রিয়তমা হয়ে যাবে, সব সিনেমায় যে বরবাদ হয়ে যাবে, সব সিনেমায় যে তুফান হয়ে যাবে, এরও কোনো মাথার দিব্যি নেই। এখন দেখবার ব্যাপার, তাণ্ডব যে গতিতে চলতে শুরু করেছে এটা একটা মাইন্ড ব্লোয়িং গতি, বাপরে বাপ। মাল্টিপ্লেক্স চেনে কি লেভেলের কালেকশন তুলছে ভাবা যায় না। গতকালের ডেটেও 80 থেকে 82 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে। আমি কিন্তু সব ইনক্লুডেড করে বললাম, স্টার সিনেপ্লেক্স, আমি বললাম তোমাদের লায়ন সিনেমাস, আমি বললাম তোমাদের ব্লকবাস্টার সিনেমাস, আমি সমস্ত মাল্টিপ্লেক্স চেনের বিভিন্ন জায়গাগুলোকে মিলিয়ে বললাম 80 থেকে 82 লাখ টাকা। এবং গতকাল চলেছে টোটাল মাল্টিপ্লেক্সে টোটাল শো চলেছে 81টা শো থেকে এই হিউজ একটা কালেকশন কিন্তু এসেছে তাণ্ডবের। এইবারে আমরা আসি যে সিঙ্গেল স্ক্রিনে কীরকম কি বিজনেস হতে পারে গতকালের ডেটে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনের বেশ অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন, মানে যেগুলো ধরো একদম গ্রামাঞ্চলে অবস্থিত বা একটু মফস্বল ঘেঁষা সিঙ্গেল স্ক্রিনগুলোতে সকাল দুপুর পর্যন্ত রেসপন্স মোটামুটি দেখেছে তাণ্ডব, মোটামুটি একটা রেসপন্স দেখেছে, মোটামুটি 60-65% এরকম করে অকুপেন্সি গেছে। বাট ম্যাজিকটা চেঞ্জ হয়ে যায় বিকেলের পর থেকে। আমরা সেই ফুটেজ পেয়েছি, আমরা সেই ভিডিও পেয়েছি, তোমরা নিজেরাও জানো। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা থেকে শুরু করে ময়মনসিংহ ছায়াবাণী থেকে শুরু করে সাভার সেনা অডিটোরিয়াম, এদিকে যদি একদম এই সাইডটায় চলে আসি শ্যামলী সিনেমা হল, এছাড়াও আরও অনেক বিজিবি অডিটোরিয়াম থেকে শুরু করে আরও অনেক সিনেমা হল, রোমা সিনেমা হল গাইবান্ধা, জুমার বাড়ি,
সেখানেও স্পেশালি দুপুরবেলার পর থেকে একটা দারুণ জার্ক দেখতে পেয়েছে সিঙ্গেল স্ক্রিন তাণ্ডব। গতকালের ডেটে আমার ধারণা টোটাল তাণ্ডবের কালেকশন মোটামুটি, আমি এটা প্রেডিক্ট করছি, 4 কোটি টাকার আশেপাশে তাণ্ডবের গতকালের কালেকশন, টোটাল কালেকশন। আর যদি তাই হয় তাহলে প্রথম 3 দিনে কিন্তু মোটামুটি 9 থেকে 9.5 কোটি টাকা গ্রস কালেকশন চোখ বন্ধ করে তাণ্ডব করেছে। প্রথম 3 দিনে 9 থেকে 9.5 কোটি টাকা। আমি কিন্তু কম করেই বললাম, আমার প্রেডিকশন যদি কম থাকে ইটস ওকে, বাট আমি চাই না আমি বিশাল বড় একটা অ্যামাউন্ট বলে ফেলি তারপরে সেটা বিশ্বাসযোগ্য হলো না, সেটা খুব হাস্যকর হবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু কমিয়েই প্রেডিক্ট করার চেষ্টা করি। আর আমার প্রেডিকশন বলছে 3 দিনে চোখ বন্ধ করে 9 থেকে 9.5 কোটি টাকার গ্রস কালেকশন হয়েছে তাণ্ডবের। এবং আজকেও সেম রেসপন্স দেখতে যাচ্ছে তাণ্ডব। দারুণ একটা রিভিউ ফিডব্যাক খুব ভালো আসছে। আমি রিপিট করি, স্পেশালি মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স খুব ভালোভাবে নিয়েছে ছবিটাকে। তারা প্রত্যেকে মেগাস্টার শাকিব খানের অভিনয়ের কারিশমা দেখে পাগল হয়ে গেছে। তারা প্রত্যেকে ইউনিভার্সটাকে সাপোর্ট করছে, তাদের ভাল লেগেছে, তাদের গল্প ভাল লেগেছে, তাদের সিয়াম আহমেদের অ্যাক্টিং ভাল লেগেছে, প্রত্যেকের অ্যাক্টিং ভাল লেগেছে, মেকিং ভাল লেগেছে, গান ভাল লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভাল লেগেছে। না, গান নিয়ে একটু মিক্সড রিভিউ আসছে যদিও, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে খুব পজিটিভ রিভিউ আসছে। স্পেশালি মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স, ওনার প্রেজেন্টেশন নিয়ে প্রত্যেকে বাকরুদ্ধ হয়ে গেছে। যে এই কদিন আগে এই মানুষটাকে আমরা আরিয়ান মির্জা রূপে দেখলাম না বরবাদে, এখন তিনি কোনটা তোমরাই বলো, স্বাধীন না মিখাইল, কোনটা বলবো? আমি অবশ্য কিছু সাকিবিয়ানদের তরফ থেকে ফোন কলসের মাধ্যমে কিছু একটা আইডিয়া তো পেয়েছি, বাট আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, বিকজ আমি জানি তোমরা অনেকেই এখনও তাণ্ডব দেখোনি। তোমরা তাণ্ডবটা হলে গিয়ে দেখো, তারপরে আমরা একদম ওটিটিতে চলে আসবে, তারপর আমরা ডিটেলস আলোচনা করব এই গল্পটাকে নিয়ে। আমি তো এখনও নিজে দেখিনি, তোমাদের সৃঞ্জয়দাও দেখেনি, সো প্রশ্নই উঠছে না স্পয়লার দেওয়ার, কোনোভাবেই প্রশ্ন উঠছে না। তো এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা হিউজ সাকসেস। প্রথম 3 দিনে 9.5 কোটি টাকা, মানে এটা একটা দারুণ রেসপন্স। আর তাণ্ডবের হিস্ট্রিতে বা তাণ্ডবের খাতায় কিন্তু এই নামটা উঠে গেল যে সিঙ্গেল ডেতে মাল্টিপ্লেক্স কালেকশন সবচাইতে বেশি এখনো পর্যন্ত তাণ্ডবের দখলে। এর কারণও আছে, বরবাদকে প্রপার শো দিয়েছিল মাল্টিপ্লেক্স চেন, তোমরা নিজেরা বুক ঠুকে বলো তো। স্টার সিনেপ্লেক্স দিয়েছিল বরবাদকে প্রপার শো, আমরা খুব ভালোভাবেই জানি যে কি হয়েছিল কি না হয়েছিল। আমরা সবাই এখন অনেক বুদ্ধিমান, আমরা বুঝি। যাই হোক, দুটোই আমাদের মেগাস্টারের ছবি। এটা ভাবলে কোথাও গিয়ে খারাপ লাগে যে হয়তো বরবাদ প্রপার মাল্টিপ্লেক্স শো পেলে তাণ্ডবের মতনই বক্স অফিস কালেকশন করতো মাল্টিপ্লেক্স চেন থেকে, বাট সেটা হয়নি, কারণ বরবাদ টিমের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, তাদেরকে ইচ্ছে করে শো কম দেওয়া হয়েছিল মাল্টিপ্লেক্স চেন থেকে। বাট ইটস ওকে, চলো, তাণ্ডবের শো পেয়েছে, তাণ্ডবের শো বাড়ছে, আমরা হ্যাপি। দিনের শেষে গিয়ে মেগাস্টার শাকিব খানের ছবি তো, সেই কারণে আমরা হ্যাপি। কে ডিরেক্টর, কে প্রডিউসার্স, আমাদের কাছে খুব একটা কিছু যায় আসছে না। আমরা চাই মেগাস্টারের কেরিয়ার একদম জাস্ট ক্লিন থাকুক, ক্লিন, মানে হিট, সুপারহিট, ব্লকবাস্টার, হিট, সুপারহিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, এর থেকে যেন না বেরোয়। আমরা চাই না অ্যাভারেজ, আমরা চাই না ফ্লপ, আমরা চাই না ডিজাস্টার, আমরা কিচ্ছু চাই না। আমাদের তকমাটা শুরুই যেন হয় ব্লকবাস্টার থেকে। আমি হিটও চাই না, আমি ব্লকবাস্টার চাই, মিনিমাম ব্লকবাস্টার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।